বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটি আমার একটি বাগানের রবি লঙ্ঘন গাছ। এই গাছে আজকে আমি সার প্রয়োগে পরিচর্যা করব। এখন আমাদের ডিসেম্বর মাস চলতেছে। আমরা ডিসেম্বর এবং জানুয়ারি সম্পূর্ণ মাসটি গাছের গোড়ায় সার প্রয়োগে পরিচর্যা করতে পারবো। তো আপনারাও এভাবে সার প্রয়োগে পরিচর্যা করুন। আমি কিভাবে পরিচর্যা করি তা আপনাদেরকে আজকে সম্মুখে দেখিয়ে দেব। তো সম্পূর্ণ ভিডিওটি দেখে নিন, তাহলে বুঝতে পারবেন বন্ধুরা। বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাই মুশফিক অর্গানিক গার্ডেনে। আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকুন, প্লিজ সাবস্ক্রাইব করুন। নোটিফিকেশনের জন্য বেল আইকনটি অবশ্যই প্রেস করুন। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার এটি একটা বাগানের রুবি লঙ্ঘন গাছ। এই গাছটি আমি 1 বছর আগে রোপণ করেছিলাম। তো আমাদের এই গাছে আগামী ফেব্রুয়ারি মাসে মুকুল বা ফুল চলে আসবে। তো এখন আমাদের ডিসেম্বর মাস চলতেছে। তো এই গাছটি আমি আজকে গাছের গোড়ায় সার প্রয়োগে পরিচর্যা করব। তো বন্ধুরা, কিভাবে পরিচর্যা করি আমি তা আপনারা সবাই দেখে নিন। আর এইভাবে আপনারাও এই সম্পূর্ণ ডিসেম্বর এবং জানুয়ারি মাস সম্পূর্ণটি পরিচর্যা করতে পারবেন। ফলন বৃদ্ধি হবে, কারণ ফেব্রুয়ারি মাসে আমাদের আর কোনো পরিচর্যা করা চলবে না, কারণ তখন মুকুল চলে আসবে। তো বন্ধুরা, আমি কিভাবে পরিচর্যা করি সম্পূর্ণ দেখে নিন। প্রথমে আমরা খুচরে নেব এভাবে গাছের গোড়া। দেখতে পাচ্ছেন আমি খুচরে নিয়েছি। তো 2 ফুট 2.5 ফুটের মতো আমি ডায়ামিটার এরিয়া খুচরে নিয়েছি। আপনারা যাদের গাছ মাটিতে আছে এভাবে খুচরে নেবেন, বা যেনাদের টবে গাছ রয়েছে খুচরে নেবেন, তারপর সার প্রয়োগ করবেন। তো প্রথমে আমি দিয়ে দিচ্ছি আমার সিটি কম্পোস্ট সার। তো আপনারা এই সিটি কম্পোস্ট সারের পরিবর্তে ভার্মি কম্পোস্ট, কেঁচো সার বা গোবর সার ব্যবহার করতে পারেন। আমি যেহেতু আমার গাছটি মাটিতে, আমি মোটামুটি 2 কেজি সারের মতো দিয়ে দেবো। যেনাদের টবে রয়েছে গাছের সাইজ দেখে আপনারা সার প্রয়োগ করবেন, বেশি সার দেবেন না। আর বন্ধুরা, এই মুহূর্তে আমরা কোনো নাইট্রোজেনযুক্ত সার গাছে প্রয়োগ করব না। তো আমি তারপর দিয়ে দিচ্ছি আমার হাড়ের গুঁড়ো। এখানে রয়েছে পটাশ এবং ক্যালসিয়াম বেশিরভাগ, তো সেই জন্য আমি এটি দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এটি আমি 2 মুঠোর মতো দিয়ে দেবো। যেহেতু আমার গাছটা মাটিতে, যেনাদের গাছ টবে রয়েছে ওনারা আধা মুঠো বা একটু বেশি দিয়ে দিলে আপনাদের গাছে হয়ে যাবে। তো তারপর আমি নিয়ে নিচ্ছি রক ফসফেট। এখানে রয়েছে ফসফেট, এনপিকে যে থাকে, এনপিকে নাইট্রোজেন, ফসফেট, পটাশ। তো সেই ফসফেট এখানে আমি দিয়ে দিচ্ছি। তো আমি যেহেতু অর্গানিক সার ব্যবহার করি, আমি এগুলো সব অর্গানিক সারই দিতেছি। যিনারা রাসায়নিক সার ব্যবহার করেন আপনারা রাসায়নিক সার দিতে পারেন। নাইট্রোজেন বাদে আপনারা যে কোনো একটা মাইক্রোনিউট্রিয়েন্টস, তারপর ফসফেট এবং পটাশ সার ব্যবহার করতে পারবেন। তো তারপর আমি দিয়ে দিচ্ছি পটাশ মিল, এটাও 2 মুঠো দিয়ে দেব। তো বন্ধুরা, এইভাবে আপনারাও সার প্রয়োগ করবেন, কারণ পটাশের মধ্যে রয়েছে, পটাশ সার গাছকে শিকড় কাণ্ডকে মজবুত করে, গাছের শক্তিকে বাড়ায়, ফুল ফল আনতে সাহায্য করে, এবং ফসফেটও ফুল ফল আনতে সাহায্য করে। তো বন্ধুরা, এখন আমি দিয়ে দিচ্ছি সি সিক্রেট বা সিউইড। এটি একটা মাইক্রো উপাদান। এখানে সব প্রকারের মাইক্রো উপাদান থাকে। একটি গাছের জন্য যতটুকু প্রয়োজন সমস্ত উপাদানই এই গাছে থাকে, এই সারটিতে থাকে। তারপর আমি দিয়ে দিচ্ছি আমার হিউমিক অ্যাসিড অ্যান্ড ফুলভিক অ্যাসিড। এর নাম রেখেছি আমি ম্যাজিক সার, কারণ ম্যাজিকের মতো কাজ করে। এই গাছকে খিদে বাড়ায় এবং গাছের শিকড়কে মজবুত করে, গাছকে সুস্থ সবল করার জন্য চেষ্টা করে। তো বন্ধুরা, এভাবে আমরা সার প্রয়োগে আমাদের গাছটিকে সুস্থ সবল করে তুলব, কারণ গাছ যদি সুস্থ সবল থাকে তাহলে আমাদের ফলন বৃদ্ধি পাবে,
গাছ যদি অসুস্থ হয়ে পড়ে তাহলে আমাদের ফলন কমে যাবে। তো তারপর আমি আমার মাটিগুলো লেবেল করে নিচ্ছি যাতে করে সারগুলো মাটির নিচে চলে যায়। তারপর আমি জল প্রয়োগ করব। তো বন্ধুরা, আপনারাও এই ডিসেম্বর এবং জানুয়ারি মাস সম্পূর্ণ এইভাবে আপনাদের এই লঙ্ঘন গাছের পরিচর্যা করতে পারবেন। তো এইভাবে পরিচর্যা করবেন, দেখবেন চমৎকার ফলন পাবেন। তো বন্ধুরা, আপনারা নাইট্রোজেনযুক্ত বা নাইট্রোজেন সার গাছের গোড়ায় একদম প্রয়োগ করবেন না এই সময়ে, কারণ এই সময় আমাদের ডালপালার বৃদ্ধির দিকে ধ্যান দিতে নেই। আমাদের ফুল যাতে বেশি হয়, ফলন যাতে বেশি পাই আমরা, সেদিকে আমরা খেয়াল করব। সেই জন্য গাছে নাইট্রোজেন সার ব্যবহার করব না। আমি তার পরিবর্তে সিটি কম্পোস্ট সার নিয়েছি, সেখানে কিছু অল্প মাত্রায় নাইট্রোজেন থাকে এবং সব ধরনেরই নিউট্রিয়েন্টস সিটি কম্পোস্ট সারে থাকে। তো এইভাবে আপনারাও পরিবর্তে গোবর সার বা অন্যান্য সার নিতে পারেন। তো বন্ধুরা, আমার জল দেওয়া প্রায় শেষ হয়ে গেলো। আজকে আমি পর্যাপ্ত পরিমাণে জল দেব। এরপরে জল দেওয়া নিয়ন্ত্রণ রাখবো, কারণ আমরা জল কমিয়ে দিয়ে গাছকে চাপের সৃষ্টি করব। কারণ গাছের চাপের সৃষ্টি করলে তাহলে আমরা বেশি মুকুল পাবো বা ফুল পাবো। কারণ আম গাছ যেমন জল কম দিতে হয়, ঠিক লঙ্ঘন গাছও তেমনি জল কম ব্যবহার করতে হয় আমাদের গাছের গোড়ায়, যাতে করে আমরা ফুল বেশি পাই। যদি গাছে জল বেশি ব্যবহার করি গাছের গোড়ায়, তাহলে আমাদের ডালপালা বৃদ্ধি হবে। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্টসে জানাবেন। ধন্যবাদ সবাই।